কাণ্ড, রই রই ব্যাপার। আসুন আসুন, আমাদের উড়ন্ত চলন্ত রিকশায় উঠে ভ্রমণ করুন। আসুন আসুন, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আসুন আসুন, রিকশায় বসে পড়ুন। গন্তব্য প্রতি ভাড়া মাত্র 20 টাকা, মাত্র 20 টাকা। আসুন আসুন। এই মিসকে, ফুলতুলি বনে যাবি? আরে যাবো না মানে? যাওয়ার জন্য একদম 4 পায়ে দাঁড়িয়ে আছি। 4 পা মানে? আই নো সামথিং। ও আচ্ছা, মেয়ে সামজাতা হু। এই যে আমার 2 পা আর আমার বউয়ের 2 পা, এই মিলে 4 পা। আরে পিসকে, আর কথা বলে কোনো লাভ নেই। উঠে পড়, উঠে পড়। হেইয়ো, রিকশা চলে রে, হেইয়ো, রিকশা চলে রে, হেইয়ো। কি রে, তোদের রিক্সার একই হাল? রিক্সা চলছে নাকি রিক্সা আসছে? এভাবে চলতে থাকলে তো দিন পেরিয়ে রাত হয়ে যাবে। তবুও আমি ফুলতুলি বনে পৌঁছাতে পারবো না। আসলে আমাদের রিকশাটা বিদেশি যন্ত্রপাতি দিয়ে বানানো তো, তাই এই বনে খাপ খাওয়াতে একটু সময় লাগবে। পুরো খাপে খাপ মিলে গেলে এই রিকশা একদম বিমানের গতিতে চলবে। বলো বউ, ঠিক না বেঠিক? ঠিক ঠিক। আমি যাবো না তোদের রিক্সায়। এর থেকে আমার হেঁটে যাওয়া অনেক ভালো। নামিয়ে দে বলছি, নামিয়ে দে। রিকশা থেকে নামিয়ে আমরা যখন তখন দিতে পারি, কিন্তু ভাড়াটা অল টাইম ঠিকঠাক দিতে হবে। রিকশায় যখন যাবে না, তখন 20 টাকা দিয়ে কেটে পড়ো তো বাপু। কেন কেন 20 টাকা দিব কেন? রিক্সা চড়ে তো আমি 2 মিনিটের রাস্তায়ও যাইনি। কোনো টাকা দিতে পারবো না আমি। ইরি মাইরি, টাকা না দিলে আমরাও এখান থেকে যেতে দিব না। হ্যাঁ, আমাদের রিকশায় একটু উঠে বসলেও টাকা দিতে হবে। বল বল, টাকা দিবি নাকি কেলানি খাবি? শুধু আমি একা কেলানি দিব না, আমার বউ কেলানি দিবে। হ্যাঁ। হায় হায়, এ কেমন ব্ল্যাকমেল রে বাবা! দিচ্ছি টাকা দিচ্ছি, তবু আমাকে কেলানি দিস না। ইরি মাইরি, বউ, দিনের প্রথম রোজগার পেয়ে গেছি। রিকশা গ্যারেজ থেকে একটা ভাঙা রিকশা চুরি করে ভালোই পাটপাড়ি ব্যবসা শুরু করেছি। আমাদের রিকশায় যে চড়ে বসবে, 2 মিনিট পর বিরক্ত হয়ে নেমে যাবে, আর নামলেই টাকা। উফ, আমরা স্বামী স্ত্রী বাটপারির ব্যবসায় সেরা রে, সেরা। এই মিসকে, বাজারে যাবি? আরে যাবো না মানে? যাওয়ার জন্যই তো রিকশা নিয়ে দাঁড়িয়ে আছি। উঠে পড়ো, উঠে পড়ো, কিংকং বউ, উঠে পড়ো। রিকশা চলে রে, হেইয়ো, রিকশা চলে রে, হেইয়ো। হায় হায়, এ কোন চালাগাড়ির মতো রিক্সায় উঠলুম রে বাবা। এই মিসকে, জোরে চালা জোরে চালা। এত আস্তে আস্তে বাজারে গেলে তো বাজারে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে রে। এই রিকশা জোরে যাওয়ার জন্য তো বউকে জোরে রিকশা ধাক্কা দিতে হবে, আর আমি বউকে অনেক ভালোবাসি। আই লাভ বউ। জোরে রিকশা ধাক্কা দিতে গেলে তো বউয়ের কষ্ট হবে। ও বউ, তুমি রিকশা আস্তে আস্তে ধাক্কা দাও। দূর, এমন আজব রিক্সা আর দুটো দেখিনি। একজন রিক্সা চালায়, আরেকজন রিক্সায় ধাক্কা দেয়। এই সবাই, আমার হাতে সময় নেই, দে রিক্সা জোরে ধাক্কা দে। খুব তাড়া তো, তাই নে? জোরে ধাক্কা দে বলে মাথায় আমার তাপ উঠে দিল গো। এই নে ধাক্কা। हाय हाय रे, मेरा कोमर टूट गया रे, मेरा रिक्शा भी टूट गया रे। ও বউ, কিংকং বউ এমন গাছের গুড়ির মতো পড়ে আছে কেন? একটু নড়ছেও না, মরে টরে গেল নাকি? হায় হায় রে, এদিকে তো আমার কোমরের অবস্থাও খারাপ। হায় হায় রে, জোরে রিক্সা ধাক্কা দিয়ে এ কি করলো? কেউ দেখে ফেলার আগে চলো চলো পালিয়ে যাই। বউ, ও বউ, একটা বাটপাড়ির ব্যবসা তো শেষ হয়ে গেল। এবার কি ব্যবসা শুরু করব বলো তো? টাকা তো রোজগার করতে হবে নাকি? আরে ভাবতে দাও তো, ভাবতে দাও আমাকে, ভাবতে দাও। আরে আরে, পেয়ে গেছি স্বামী, একটা বাটপাড়ি ব্যবসা পেয়ে গেছি। ইরি মাইরি, বাটপাড়ির ব্যবসা? কি ব্যবসা পেয়ে গেছো বউ, কি ব্যবসা? বলছি, তবে সব ব্যবসার কথা ওপেনে বলা যায়নি। কিছু ব্যবসার কথা গোপনে বলতে হয়। তোমার লম্বা লম্বা কাঁধে এগিয়ে দাও বলছি। ইয়াহু, দারুণ আইডিয়া দিয়েছো বউ। চলো চলো, এবার কাজে লেগে পড়ি। ভিক্ষা দেন আম্মা গো, ও আম্মা ভিক্ষা দেন আমারে গো, আম্মা ভিক্ষা দেন কপাল দোষী অন্ধ স্বামী গো, ও আম্মা চারটা ভিক্ষা দেন।
ভিক্ষা দাও গো, আমাকে ভিক্ষা দাও। আমার স্বামী অন্ধ হয়ে গেছে, কেউ ভিক্ষা দাও গো, ভিক্ষা দাও। ও রূপা বোন, দে না 2 পয়সা ভিক্ষে। ও মা গো মা, আরে শেপা, কয়েকদিন আগেই তুই না আর তোর স্বামী রিক্সা চালিয়ে বেড়ালি, আর এখন হঠাৎ করে তোর স্বামী অন্ধ হয়ে গেল। কি আর করবো রে রূপা, সবই দলে লীলা খেলা। কে কখন অন্ধ হয়ে যায় বলা তো আর যায়নি। ইদি মাইরি, ওই বল্টু কটর মটর করে চিবিয়ে মুরগির রান খাচ্ছে। আহা, দেখি তো আমারও খেতে ইচ্ছে করছে। বউ আর রূপা এদিকে কথা বলুক, আমি একটু মুরগির রান খেয়ে আসি। ইদি মাইরি, দে আরামটা দে, আমাকে মুরগির রান দে, আমি খাবো মুরগির রান। বউ, ও বউ, দেখো তো কান্না মিসকে কেমন করে, আমার মুরগির রান ধরে টানাটানি করে। ও বউ দেখো। ও মা, একে একে এসে পাই, তোর স্বামী নাকি অন্ধ, তা আমার স্বামীর কাছে মুরগির রান খেতে কিভাবে চলে গেল? আর জানলো বা কি করে যে আমার স্বামী বারান্দায় বসে মুরগির রান খাচ্ছে? হয় হয় রে, সময়টা সব জায়গায় গন্ডগোল করে। আরে মানে হয়েছেটা কি, আমার স্বামীর চোখ অন্ধ হয়েছে, কিন্তু নাক তো বন্ধ হয়নি। মুরগির রানের গন্ধ পেয়ে গন্ধ শুকে শুকে ওদিকে চলে গেছে। এই এদিকে এসো বলছি। নেনে রূপা, ভিক্ষা দে তো তাড়াতাড়ি, আমাদের আবার লেট হলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি।